জন্য কি শুভ নববর্ষ সবাইকে। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওতে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। বীরভূমের সবার প্রথম এখানে গঙ্গা আরতি স্টার্ট হয়, সেই জিনিসটা আজকে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। হয়তো কোনো ভিডিওতে তোমরা দেখোনি যে গঙ্গা আরতি তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম হয় না হয়, যেহেতু আমরা অনেক জায়গায় দেখেছি যে বারাণসীতে বা হরিদ্বারে অনেক রকম গঙ্গা আরতি দেখে থাকি, কিন্তু সেই গঙ্গা আরতির বা মিনি গঙ্গা আরতি এখানে আমরা দেখবো। আমি এখন আছি প্রায় কঙ্কালীতলা থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে। আমরা যাবো কঙ্কালীতলাতে, সেই কঙ্কালীতলা আমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো যাওয়া যাক। মায়ের মন্দিরে এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, আর আমরা এখানে কিন্তু গাড়িটা পার্কিং করে দিলাম 20 টাকার বিনিময়ে। এবার আমরা ভিতরের দিকে যাব। মন্দির প্রাঙ্গণে ঢুকতে আগেই কিন্তু অনেক দোকান পড়বে। এখানে পুজোর সামগ্রিক জিনিস আপনারা কিনে নিতে পারেন মায়ের পুজো দেওয়ার জন্য। সো ফাইনালি আমি এখন এসে পৌঁছে গেছি বীরভূমের সবথেকে বড় মন্দির বলতে পারো, বা কঙ্কালীতলা, যেটা 51 সতীপীঠের 1তম পীঠ। এখন এসে আমি পৌঁছে গেছি। তো চলো যাওয়া যাক মায়ের মন্দিরে, তোমাদেরকে দর্শন করাই। চলো। এই কঙ্কালীতলার নাম কোথা থেকে এলো বা কি কারণে এলো, আর সবাই কেন বলে যে কঙ্কালীতলা, আর এইটা হচ্ছে বীরভূমের লাস্ট সতীপীঠ। মানে এর আগে যেটা আমরা দেখেছি লাভপুর, সাঁইথিয়া, মা বক্রেশ্বর, মা নলহাটি, টোটাল 5টা কিন্তু বীরভূমের সতীপীঠ রয়েছে। এখানে কথিত আছে যে মায়ের যে খণ্ড খণ্ড হয়েছিল, তো বিভিন্ন জায়গায় পড়েছে। এই কঙ্কালীতলায় মায়ের কাক বলতে কুমোর বলা হয়, সেই জিনিসটা কিন্তু এখানে পড়েছিল এই কঙ্কালীতলা মায়ের মন্দির। অন্য মত অনুযায়ী দেবীর এখানে কঙ্কাল পড়েছিল, তো তার জন্য কিন্তু লোকে বলে যে এখানে কঙ্কালীতলা, সেই নামেই কিন্তু হয়ে ওঠে কঙ্কালীতলা মায়ের মন্দির। ফাইনালি আমাদের মন্দির দর্শন কমপ্লিট। আর এখানে তোমরা দেখতে পেলে ভিডিওতে এই এক মন্দির যে বীরভূমের কঙ্কালীতলা, সেখানে আমরা কিন্তু মায়ের ফটো দিয়ে এখানে পুজো হয়। এখন আমরা আছি এই কুণ্ডুতে, তোমাদের কুণ্ডুতে দেখতে পাচ্ছ বাবা ভোলানাথ থাকে। আমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো যে
জল থেকে শিব তোলা, তো সেরকমই এখানে হয় 25 তারিখে জল থেকে শিব তোলে মন্দিরে, তো পুজো হয়, তারপরে পয়লা বৈশাখের দিন আবার জলে কিন্তু শিবকে রেখে দেওয়া হয়। এই কুণ্ডুটা কিন্তু রহস্য রয়েছে, এই কুণ্ডুর সাথে কিন্তু সেই কাশী বিশ্বনাথের মণিকর্ণিকা ঘাটের সঙ্গে কুণ্ডুর কানেকশন রয়েছে। সেই কানেকশন কেন, তোমাদের কিসের জন্য, সেই জিনিসটাও এর পরের একটু ভিডিও পর দেখতে পাবে। এরপরে আমরা যাব একদম কোপাই নদীর ঘাটে, যেটা বীরভূমের প্রথম গঙ্গা আরতি স্টার্ট হয়েছে কোপাই নদীর ধারে, যেটা কঙ্কালীতলাতে অবস্থিত। তো সেটাই আজকে আমরা ঘুরবো, দেখবো। এই আমরা চলে এসেছি কোপাই নদীর প্রাঙ্গণে, তো এখানেই গঙ্গা আরতি শুরু হচ্ছে। তো চলুন যাওয়া যাক। আর ভিড়টা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। पूषा विश्ववेदाः स्वस्तेन साक्षारीश्वरेवि स्वस्तेन बृहस्पतिर्दधातु ॐ स्वस्ति हरिः ॐ शहरा।
तमस मेरा सृष्टि के कर्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था क्या समय क्या प्रलय दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतिया हो जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाद का है खड़ा पाँव में प्यास क्या शहना भवतो शहनो भुनक्तु शह वीर्यकरवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै हम सत्यपादक संगन्ते सत्य दुःख विनाशिनी सुखदामक्षदा गंगा गंगैव परमावते ओम काली काली महाकाली काली के पापनाशिनी धर्मार्थमक्षते देवी नित्यं मे वरदा भव भगवती भयच्छेदे भवभाविनी कामदे शंकरी कौशिकी त्वं हि कात्यायनी नमःस्तुते रुद्रजन्मे भजन्नासि प्रचण्डागण संस्थिते लक्ष्मां सर्वतो देवी विश्वेश्वरी नमःस्तुते तेषु दयारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता अष्टभैरव की बटुक भैरव की क्षेत्रपाल की एकादश रुद्र की द्वादश ज्योतिर्लिंग की महावीर श्री कंकाली धाम की आगतो भक्तवृंद की बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राधे श्याम जय जय पार्वती पतये नमो नमः তো ফাইনালি আমাদের গঙ্গা আরতি দেখা কমপ্লিট। এই মুহূর্তে দেখতে পাচ্ছ গঙ্গা আরতি অলরেডি শেষ হয়ে গেছে। তো আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল, বীরভূমের প্রথম গঙ্গা আরতি দেখলাম, এটা একটা এক্সাইটেড। হরিদ্বারও যেতে হলো না, বারাণসী যেতে হলো না, ঋষিকেশও যেতে হলো না, একদম বোলপুর শান্তিনিকেতন কঙ্কালতলাতে আমরা আজকের গঙ্গা আরতি দেখলাম। দারুণ লাগবে, আশা করছি ভিডিওটা দেখে সবারই ভালো লাগবে, যেহেতু ফার্স্ট টাইম বীরভূমের একটা গঙ্গা আরতি হয়েছে, সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেখালাম। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো তোর কেমন লাগলো গঙ্গা আরতি?
কি এক্সপিরিয়েন্স? ফিলিংস পেলাম কাশির ফিলিংস পেলাম, হয়তো কাশি আমাদেরকে যেতে হলো না। মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যে কানেকশনটাকে হ্যাঁ। বলা হয়েছিল সেটা সত্যি এখানে একদম অরিজিনাল। তোমাদেরকে বলেছিলাম যে আগের কুন্ডুর সাথে মণিকর্ণিকার ঘাটের সঙ্গে যে কানেকশন আছে এই কোপাই নদীর, সেই কানেকশনটাই কিন্তু এই মানে গঙ্গা নদীর সঙ্গে তুলে ধরলো এই জিনিসটা, তো খুব ভালো লাগলো। আজকের ভিডিওতে দেখালাম তোমাদেরকে কঙ্কালী মায়ের মন্দির, তার সমস্ত তথ্য এবং গঙ্গা আরতি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে ফুল ইনফরমেশন বা দিয়ে দেখালাম কঙ্কালীতলা মায়ের মন্দির প্রাঙ্গণ। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর এখানে অবশ্যই একবার ঘুরে যাও। তো এলে সন্ধ্যের দিকে আসবে, গঙ্গা আরতিটা প্লাস মায়ের দর্শনও পেয়ে যাবে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো।